কোরবানি করে কোরবানির গরু কিনতে গিয়া আসরও নাই, মাগরিবও নাই, এশার নামাজও নাই, জোহরের নামাজও নাই, শুক্রবারে বাজার হইলে জুমার নামাজও নাই। এবারটা কোরবানি করে আল্লাহর জন্য। আপনি বুঝেন না, আমরা বুঝি না, আমরা সিরা খাই। আপনি আল্লাহর জন্য কোরবানি করছেন, এটি আপনি গাছ জোরে কইলইব, আমরা বুঝছি না। আমরা কি সিরা খাইয়ে বড় হইছি? কথা বলেন না কেন? আল্লাহর জন্য কোরবানি করিলে আপনার জোহর কোথায়, আসর কোথায়, মাগরিব কোথায়, এশা কোথায়? এই জন্য খেয়াল করা, কোরবানির গরু কিনতে যেন আমার নামাজ না ছুটে। কোরবানির দিন গোশত কাটতে, হাড্ডি কাটতে গিয়া জোহর, আসর, মাগরিব, এশা শেষ। লুঙ্গি বড়াইয়া গেছে, গেঞ্জি বড়াইয়া গেছে, এটি একবারে গুছাইয়া আড্ডি মাড্ডি কুবাইয়া, নালা সহ কুবাইয়া, এরপরে রাত্রে 10টা সাড়ে 10টায় যদি শরীরে কুলায় তাইলে নামাজ পড়লে পড়লো, আর না পড়লে আজকের দিনে এমনি যাক, কালকের থেকে ইনশাল্লাহ শুনবো নামাজ হবে। কোরবানি করছে, এটা খামখেয়ালি কথা। রাত 10টায় গিয়ে নামাজ পড়বো, সব শেষে, সব শেষ। আমাদের হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি এক সময় বাংলাদেশের কতটা প্রিয় বক্তা ছিলেন, আল্লাহওয়ালা। তো উনি একদিন বয়ানে বলছেন, এক চাচা ভাতিজার পাশাপাশি ঘর, তো ভাতিজা শুনতেছে তার চাচা রাত্রে 10টা 11টার দিকে ঘরে নিজে নিজে নামাজ পড়ে। তো চাচা নিজেই একামত দেয় আর নিজেই আবার নামাজে জামাত করে, মানে একলা একলা পড়তে আছে, আওয়াজ করে সূরা কেরাত পড়ে। তো ভাতিজা শুনতেছে আধা ঘন্টার ভিতরে চাচা কমপক্ষে 4-5 বার একামত দিছে, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ কয়েকবারই কইছে। ভাতিজার এটা হিসাবে বনে নাই। কি রে বেটা, কাদ কামাতিস সালাহ কাকু কয়বার কইল? একামত দিল, কোন নামাজ পড়লো, এতবার কা একামত দেয়? হুজুরের মুখে শুনছি এটা। পরে গিয়া ঘরে গিয়ে জিজ্ঞাসা, চাচা ঘটনা কি আজকে কাদ কামাতিস সালাহ কয়বার কইলেন? একটু পরে যে দেখি একামত দেন, কি নামাজ পড়লেন এটা? তো ভাতিজা কইও না, সেই যে ভোরে ফজরের আগে খেতে গেছি কামে, আর ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এক ওয়াক্ত নামাজ আর পড়তে আসছি না। অন এই সব দি সিরিয়ালে একটা একটা পড়ি আর একটা একটা একামত দেই, দিয়ে দিয়া 5 ওয়াক্ত পড়ছি। তো হুজুর বলতেছে, এরকম কাদ কামাতিস সালাহ দিয়ে চললে হইতো না, কাম হইতো না। এই জন্য কোরবানি যেন গুনাহ থেকে পবিত্র হয়, তার মানে নামাজ যেন না ছুটে। এরপরে কোরবানির উপার্জন টাকা, এটা যেন হালাল হয়। সর্বশেষ কথা হইল, কোরবানির ক্ষেত্রে খেয়াল করা চাই নিয়ত যেন আল্লাহর জন্য হয়। এটাও তাকওয়া, শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য। হ্যাঁ, দুনিয়ার কোনো উদ্দেশ্যে কি করতাম, গ্রামে তো মুখ দেখাইতে হইব, মানুষের লগে তো চলতে হইব, 10 জনের লগে চলাফেরা করি, যেমনও কোনো রকম হইলেও তো একখান দিতে হইব কোরবানি। কিছু মেহমানও আইনা আছে, হ্যাঁ, জি জামাই আছে, তারপরে প্রতি বছর দিয়ে আইতে আছি, এই সমস্ত সংবং কথা বললে কোরবানি হবে না। কোরবানির নিয়ত এগুলো। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শোনো, নবীর হাদিস, নবী বলেন, কোরবানির প্রাণীটা যখন মাটিতে শোয়ায় জবাইয়ের জন্য, তো মাটির থেকে গলাটা কন্ত 1 হাত ব্যবধান, কদ্দুর নাহলে 1 বিঘত সর্বোচ্চ বড় গরু এলে মাটির থেকে গলা 1 বিঘত ব্যবধান। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার উম্মত শোনো, এই গলাটায় ছুরিটা রাইখা যখন পুঁজ দিবে রক্তের প্রথম ফোঁটা, এই গলার থেকে জমিনে পড়তে বলেন তো কয় মিনিট লাগবে? 2-4 সেকেন্ড লাগতে পারে। আল্লাহর নবী বলেন, 2 সেকেন্ডের রক্ত গলার থেকে জমিনে পড়বার আগে আগেই 7 আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ তাআলা সেই কোরবানি কবুল করে ফেলেন, আল্লাহর কাছে পৌঁছে যায়। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ, জমিনে পড়বার আগে আগে আল্লাহ তাআলার কাছে পৌঁছে।
ফাতিবু বিহা নাফসান। নবীজি বলেন, অতএব আমার উম্মত খুশি খুশি দিলে কোরবানি করো, খুশি খুশি দিলে 10,000 বেশি এতে খুশি মনে করো, 5,000 বেশি খুশি মনে করো, আর একটু সুন্দর পারছো হৃষ্টপুষ্ট খুশি মনে করো। অর্থাৎ আল্লাহর জন্য খুশি খুশি দিলে কোরবানি আদায় করো। অতএব কোরবানির মৌসুম, এজন্য আপনাদের কাছে বললাম ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য 100% 100 হালাল টাকা দিয়ে আল্লাহর জন্যে নামাজ, আল্লাহর ইবাদত বন্দিগি ঠিক রেখে কোরবানি আদায় করবেন। বলেন ইনশাআল্লাহ। নিজেদের সন্তানদেরকে দিন শিখাবেন, ছেলেকেও মেয়েকেও। আমার বাপ, এটা আমার আখেরি কথা। এই আপনাদেরকে বলি, যেই বাবা, যেই ভাই, যে মানুষটা মুসলমান হওয়ার পরে নিজের ছেলে নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছে, দিন শিখানো থেকে বঞ্চিত করছে, আল্লাহর কসম এই মসজিদে বসে বলি, ওই মা বাপ কিয়ামতের দিন আল্লাহর আদালতে বিচারের মুখোমুখি হবে এবং ওই সন্তানরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ কেন আমাকে দিন শিখায় নাই? আমার মা বাপকে আজ হাসরের ময়দানে জবাব দিতে বল। মা বাপ কোনো উত্তর দিতে পারবে? আল্লাহ তাআলা বলবেন, কোনো জবাব তো দিল না, এখন তুমি কি করবা বলো? সন্তান, নাফরমান সন্তান তখন বলবে, বাবা আল্লাহ আমি আজ জাহান্নামী হচ্ছি, আমার মা বাপ ছোটবেলায় বঞ্চিত করছে, দিন শিখায় নাই, তো আজকে হাসরের ময়দানে আমার এই মা বাপকে আমি আমার পায়ের নিচে ফেলাইয়া, পাও দিয়া মুড়াইয়া এরপরে জাহান্নামে যাব। এটা কোরআনের আয়াত। নাজআলহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলে মুড়াইব এরপরে। অতএব দয়া করে সবার কাছে অনুরোধ, ছেলে কিংবা মেয়ে, 4 জন যদি ছেলে হয় আল্লাহর কোরআন শিখাইতে হবে 4 জনকে। 3টা যদি মেয়ে হয় 3 জনকে। আপনি কবেন হুজুর দিছি তো আপনার গো কথার সাফে ফইরা, একজনরে তো দিছি মাদ্রাসাত, বাপরে মনে হয় একটা ভিক্ষা দিছে। আপনার কাছে কি ভিক্ষা সেলটো আইছি নাকি? আপনাকে মনে করাই দিছি, আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ। তাহলে আপনার ছেলে যদি 4 জন হয়, মুসলমান কয়জন? তো আপনার মেয়ে যদি 3 জন হয়, মুসলমান কয়জন? তো তাকে দিন শিখাবেন না কেন? কেন দিন শিখাবেন? এই জন্য ছেলেকেও মাদ্রাসায় পড়ান, মেয়েকেও মাদ্রাসায় পড়ান। বলে তো বাকি পড়া পড়বে না? পড়বে, পড়বে। আল্লাহর কোরআন শিখেন, ওযু, নামাজ, হালাল হারাম, নিজের পর্দা মেয়েটা শিখে নিক, এরপরে বাংলা, অঙ্ক, ইংরেজি যা মন চায় পড়ুক, কোনো মানা নাই, কিন্তু কোরআন থেকে বঞ্চিত না করে। এজন্য আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের এই মাদ্রাসাও আমরা দোয়া করি আল্লাহ তাআলা কবুল